আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতার পকোড়া। এখানে আমি হাফ কাপ ডাল এবং হাফ কাপ চাল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করে নিব। এভাবে ধুয়ে দিয়ে সাদা পানি বের করে নিব। ভালোভাবে ধোয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। দেখে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। এখন লাউ পাতাগুলো রস ছাড়িয়ে নিব। সবগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোকে লবণ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ডাল আর চাল যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন ব্লেন্ডার করে নিব। ডাল এবং চালের সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা 2টা এবং 3-4টা রসুনের কোয়া দিয়ে দিব। সবগুলোকে একের সাথে ব্লেন্ডার করে নিব। আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এখন এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। হালকা ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিব। তারপর আমি লাউর পাতা নিয়ে নিয়েছি। এখানে হালকা করে হাত দিয়ে ব্যাটারটা লাগিয়ে নিব লাউর পাতাতে। একইভাবে একে একে আমি সবগুলো লাউর পাতাতে এভাবে ব্যাটার লাগিয়ে নিব। সবগুলো লাউ পাতাতে ব্যাটার লাগানো হয়ে গেলে এভাবে রোল করে নিব। করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিব। আমার সবগুলো তৈরি করা শেষ। এখন চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিব। এখন একে একে সবগুলো বড়া দিয়ে দিব। এখন ভালোভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার সবগুলো বড়া ভাজা শেষ। এখন তুলে নিব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।